আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। আপনারা যদি অল্প জায়গায় বেশি সংখ্যক মুরগি পালন করতে চান তাহলে আপনাদের জন্য আমি একটা সাজেশন দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা শেড বানিয়েছি, একটা না দুইটা শেড আমরা বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা শেড এবং অপর আর প্রান্তে আর একটা ঘরের মধ্যে আমরা একটা শেড বানাইছি। তো দুইটা ঘরের মধ্যে দুইটা শেড বানার মেন কারণ হচ্ছে যে অল্প সংখ্যক জায়গায় বেশি মুরগি যাতে রাত্রিবেলা থাকতে পারে, সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি মুরগি মাটিতে থাকা পছন্দ করে না বা মাটি থাকার জন্য যথেষ্ট ভালো জায়গা নয়। সে কারণে কিন্তু এই মুরগির শেড তৈরি করা, মুরগি যাতে সুস্থভাবে সুন্দরভাবে একটা ভালো জায়গায় থাকতে পারে, সেই কারণে কিন্তু এইভাবে বাঁশ দিয়ে শেড আমরা তৈরি করে মুরগি কে রাত্রিবেলা থাকার জন্য বন্দোবস্ত করে রাখছি। তো আপনারাও যদি কেউ মুরগি পালন করতে চান তো অবশ্যই পরিকল্পনা করে তারপরে পালন করুন। প্রথমত আমি বলবো ওয়েদারের কারণে আপনাদের ঘর থেকে শুরু করে এবং এই মুরগির ঘরের যে মাটিটা দিবেন, অর্থাৎ যে মাটির উপর মুরগি সারাদিনে আহার সংগ্রহ করবে বা আহার খাবে, তো সেই জায়গাটা অবশ্যই ভালো করে আপনারা ক্যালকুলেশন করে তারপরে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু খামার শুরু করবেন। অন্যথায় আপনাদের কিন্তু এক একটা সময় গিয়ে দেখা যাবে যে ঘরে প্রচুর পরিমাণে মল জমে গেছে এবং দুর্গন্ধ হচ্ছে। তো দুর্গন্ধ হওয়াটা খুবই খারাপ। অ্যামোনিয়া জন্ম হয়, অ্যামোনিয়া জন্ম হলে মুরগির অনেক ক্ষতি হয়। তো এইরকম দুর্গন্ধ জায়গায় আপনার মুরগি পালন করবেন না বা মুরগির ঘর তৈরি করবেন না। আপনারা চেষ্টা করবেন তো চারিদিকে ঘরটা উন্মুক্ত অবস্থায় রাখার জন্য। বিশেষ করে গরম সময় খুবই একটা কার্যকরী পদক্ষেপ এটা বলা যেতে পারে। এবং ফ্যান ছাড়াই আপনারা কিন্তু অনায়াসে মুরগি পালন করতে পারবেন। ফ্যান দিলে অনেক সমস্যা হয়, যে সমস্যার আলোচনা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এবার আপনাদের আমি বলছি যে লেয়ার মুরগির ক্ষেত্রে আপনাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা রাত্রিবেলা খাবার এবং পানি, এই দুইটা জিনিস ভালো করে সংরক্ষণ করবেন। এছাড়া মেডিসিনের ক্ষেত্রে যদি আমি বলি, আপনারা নিয়মিতভাবে এমবিপ্লেক্স নামে মাল্টিভিটামিন আছে এবং অসমিন নামে ক্যালসিয়াম সিরাপ পাওয়া যায়। তো এই দুইটা মেডিসিন কিন্তু আপনারা অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন করে প্রত্যেকটাই ব্যবহার করবেন। কোয়ান্টিটি কত পরিমাণে দিবেন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন, যে সিরাপ আছে বা সিরাপের যে বোতলটা, সেই বোতলের গায়ে কিন্তু লেখা থাকবে পরিষ্কারভাবে যে আপনারা কতটা মুরগিকে কত পরিমাণে দিবেন। সেটা নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিওতে আলোচনা করছিলাম এবং পরবর্তীতে আবারও আলোচনা করব প্রয়োজনে হলে। তো বিষয়টা এতটুকুই আমি আপনাদের বলছি। আপনারা যদি কেউ মুরগির খামার করতে চান তো উন্নত জাতের মুরগির বাচ্চা আমাদের খামার থেকে পাবেন। উন্নত জাত বলতে এখানে বোঝানো হয়েছে যে অনেকেই সোনালী মুরগি পালন করে কিন্তু প্রফিট করতে না পারে কিন্তু বন্ধ করে দেয় খুব সামান্য অল্প সময়ের মধ্যে। তো এই ক্ষেত্রে আমি বলছি আপনারা এই মুরগি খামার করলে 2-4-5 টাকা বাজার দর বাচ্চার যে রেট, সেই রেট 2-4-5 টাকা বেশি হতে পারে। আমার এখানে যে বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন সেটা হলো শঙ্কর ব্রিডের বাচ্চা পাবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মেল আছে সেই মেল কিন্তু দেশির মেল এবং যে ফিমেলটা আছে সেটা কিন্তু সোনালী ফিমেল। তো এই সোনালী আর দেশি শঙ্কর ব্রিড তৈরি করে সুন্দর কালারের একটা বাচ্চা আমরা এখান থেকে প্রোডাকশন দিচ্ছি। তো আপনাদের যদি কারো বাচ্চা লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বাচ্চা নিতে পারেন। এবং হাঁসের বাচ্চা যদি আপনাদের লাগে, বিশেষ করে দেশি হাঁসের বাচ্চা, তো আমাদের খামারে ভিজিট করে আপনারা অর্ডার করতে পারেন। আমরা সময় মতো আপনাদের মাল ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, বেশি কিছু আপনাদের বলবো না, সর্বশেষ একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং আমাদের আশা খামারের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বা ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।